আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই তো আমার ভাই আসছে আমাদের বাসায়। তো আসার সময় যে বাড়ি থেকে আসছে, তো বাড়ি থেকে যখন আসছে তখন ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দেশি যে গমের আর কি গুঁড়া আমাদেরকে দিয়ে দিয়েছে, গমের ময়দা রুটি খাওয়ার জন্য, একদম লাল গমের ময়দাগুলো। তারপরে খালামুনি দিয়েছে কলা। ভাই শ্বশুর বাড়ি থেকে ভাইয়া পেঁয়াজ নিয়ে আসছে, তো আম্মা আবার ওগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে অল্প অল্প করে। তো ওই যে দেখতেই পাচ্ছেন একদম নিজেদের জমির পেঁয়াজ, আর সঙ্গেই তো রসুন সব নিয়ে আসছে ভাইয়া বাড়ি থেকে। তো আম্মা আর কি অল্প অল্প করে বেশ অনেকটাই আমাদেরকে দিয়েছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, যে দেখবেন বাবার বাড়ি থেকে আমাকে কী কী দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের বেল, মানে আমার বাবার বাড়িতে বেল গাছ আছে, তো সেই বেল গাছেরই বেল। যদিও ভাইয়া যখন গেছে আসলে বেল গাছে নাকি বেল ছিল না, তো যা পাইছে ওইখান থেকে ভাইয়াও নিয়ে আসছে। আর ভাইয়া হয়তো কিছু রাখছে, আমাদেরকে আবার দিয়েছে 4-5টা বড় বড়, অনেক বড় বড় বেল। তো পাকা বেলগুলো আসলে খেতে অনেক মজা, এত মজা কি বলবো, আর আসলেও অনেক মজা। যার জন্য আসলে আমাদের এই গাছের বেলটা আমরা নিজেরাই খেতে পাই না, সবাই নিয়ে নেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা পেয়েছি তাতেই খুশি। তো বাবার বাড়ির জিনিসগুলোর কথা আসলে অনেক ভালো লাগে। তো আমাকে আরও অনেক অনেক কিছু দিয়েছে, তো সব কিছুই আসলে ওইভাবে আমি আপনাদেরকে দেখাতেও পারতেছি না, তো অল্প অল্প করে যা দেখাচ্ছি তাই আর কি, সব আসলে ওইভাবে দেখানো সম্ভব হয়ে উঠেও না। তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক বড় বড়। তো যাই হোক, তারপরে এই যে মাছ নিয়ে আসছে, এটাও আমার বাবার পুকুরের মাছ আর কি, আমাদের পুকুর আছে, বিশাল বড় পুকুর, তো লিজ দেওয়াই থাকে আর কি। যাই হোক, সেখান থেকে আর কি মাছ তারা পেয়েছে, তো সেই মাছগুলি আর কি আমাদেরকে দিয়েছে, বেশ অনেকটাই মাছ দিয়েছে আমাদেরকেও। আম্মু আর কি দিয়ে দিতে, তার নাতি খাবে, জামাই খাবে, তো আমিও সঙ্গে খাবে শেয়ার করার। এই তো মাছ, তো আমি আজকে এই মাছগুলি ভাবলাম টাটকা টাটকা মাছ, ভাবলাম একটু রান্না করে ফেলি। আর আমার ফ্রিজে ওরকম মাছও ছিল না, তো ভাবলাম এই মাছটা রান্না করব। যাই হোক, রান্নার জন্য মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি অলরেডি, রান্নার বসাবো দেখে। তো আসলে অনেকটা মাছই রান্না করবো, যার কারণে পেঁয়াজ বেশি দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি রান্নার প্রিপারেশন করবো। চাই পেঁয়াজ তেল সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সব একে একে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে সুন্দর করে কষে আমি রান্না করব। তো আমি বড় মাছ আর সঙ্গে দিয়েছিলাম পটল, তো আমার কাছে ভালোই লেগেছে খেতে। আসলে কি বলবো বলেন, গ্রামের টাটকা মাছ সবজি খেতে না আসলে অনেক ভালো লাগে। যদিও পটলটা আমাদের কিনা ছিল, তো যাই হোক, ওই যে মাছ তো ফরমালিন মুক্ত, মানে বরফটা ছিল না বেশি দিন। তো যাই হোক, একদিন কি দুই দিন ফ্রিজে ছিল, ফ্রিজ করা, আর একদম টাটকা মাছ। যার কারণে যেভাবে রান্না কেন করি আসলে অনেক ভালো লাগে খেতে, আর আমাদেরও খেতে অনেক ভালো লেগেছে। তো রান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি ভয়েসটা দিয়েছিলাম, যার কারণে বলতে পারতেছি যে আসলে রান্নাটা অনেক মজাও লেগেছে। কী বলবো আপনাদেরকে, আসলে এটা যাদের গ্রামে বাড়ি বা যারা গ্রামে যাওয়া আসা করে তারাই এই মাছের যে টেস্ট, এই টেস্টটা পাবে।
যারা ঢাকায় একদম পার্মানেন্ট থাকে তারা কখনোই যত ভালো মাছই নিয়ে আসুক, যত দাম দিয়ে নিয়ে আসুক, কখনোই তারা এই টেস্ট, এই স্বাদ কখনোই পাবে না। আমরাই যেমন যত টাকা দিয়ে কেন না নিয়ে আসি, আসলে দেখা যায় কি এই যে স্বাদ, এই স্বাদ, এই টেস্ট কখনোই পাওয়া যাবে না। তো যাই হোক, আসলে ভাবলাম গ্রামের মাছ বেশি দিন ফ্রিজে রাখা ঠিকও হবে না। আমরা খেয়েও ফেলছিলাম খুব তাড়াতাড়ি, আর ঈদের পর যেহেতু দেখা যাচ্ছে যে ওইভাবে বাজারও করা হয় না, তো সেই জন্য আর কি আমাদের একটু ভালোই হয়েছে যে মাছগুলি আমরা রান্না করেও খেয়ে ফেলতে পারছিলাম। তো যদিও আমার বাচ্চারা খেতে পারে না খুব একটা ভালোভাবে, তার কারণ ছিল টাকার জন্য তারা একদম খেতে পারে না। তারপরও আমি চেষ্টা করছিলাম যতটুকু পারি তাদেরকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আসলে আমার কি ভুল হচ্ছে বা কী ভুল হলো। তো দেখা যায় কি আমরা যারা নতুন কন্টেন্ট তৈরি করি, একটু ভুল তো হবেই, তাই না বলেন? আপনারা যদি বলে যান আমি অবশ্যই সেগুলো আর কি সংশোধন করার চেষ্টা করব, রাগ করব না। তো যাই হোক, যদি আপনারা কমেন্ট করে বলে যান যে কী সংশোধন করতে হবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট বোন হিসাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলটি, শেয়ার করে দিবেন আপনজনদেরকে দেখার জন্য। তো যাই হোক, ছোট বোন হিসাবে যদি কিছু বলে থাকি সবাই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। আসলে কি দেখা যায় মাঝে মাঝে কিছু কথা বলে ফেলি, তো যাই হোক ওগুলি আসলে বলা ঠিকও না। তো আসলে একটা কাজ, যে কোনো কাজ করতে গেলে অধৈর্য হলে হয় না। আমি আজ কিছুদিন ধরে কন্টেন্ট দেই নাই, কোনো ভিডিও প্রায় লং ভিডিও আমি আপলোড করি নাই। আসলে মনটা একটু খারাপও ছিল, যার কারণেই আমি দেই নাই। তো যাই হোক, মন খারাপের কথা আর নাই বলি। তো সবাই অবশ্যই এই ছোট বোনটার পাশে থাকবেন, আর আমাদের রান্নাটা কেমন হলো